অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন, অনারেবল রেসপেক্টেড স্যার এন্ড ম্যামস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার ডেকে নিতে যাচ্ছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন ওপার বাংলা থেকে মিস্টার দোলন ঘোষ স্যার। আর ইউ অ্যাভেলেবল অ্যান্ড মোস্ট ওয়েলকাম। দোলন ঘোষ স্যার, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ, Yes, কন্টিনিউ yes. প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। Welcome, welcome, sir. Welcome. Yes, yes. Thank you. Thank Welcome. you. Thank you so much. আমাকে কি শোনা যাচ্ছে? ইয়েস, থ্যাংক ইউ, কন্টিনিউ। কুশলে রয়েছেন, আমিও মাচ বেটার। শিডিউল অনুযায়ী ওবে স্কুলের আজকের সান্ধ্যকালীন ওয়েবিনার শুরু হয়েছে যথা টাইমে, এবং যারা শুভাকাঙ্ক্ষী তারা উপস্থিত হয়েছেন। সম্মানীয় ওনার অক্লান্ত পরিশ্রম করছেন আমাদের মতো অধমকে উত্তম করে তুলবার জন্য। আমি তো মনে করি কোয়ালিটিটাই আসল। লোক আসলো কত গেল এটা ডাজ নট ম্যাটার। এই মুহূর্তে আমরা রয়েছি 29 জন। তবুও দেখুন আমাদের হাসনাইন খুরশেদ স্যার থেমে থাকেননি, উনি ওনার মতো করেই চালিয়ে যাচ্ছেন। কে আসলো গেল ব্যাপারটা সেটা নয়। স্যারও এটাই চাইছেন যে আমরা কোয়ালিটি বেস্ট কিছু মানুষকে দিয়ে আমরা যে নতুন কোম্পানিটা আনতে চলেছি সেই কাজটা শুরু হোক। এতে অনেকেরই একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে, কেন উনি আগে যাবেন। আগের বার তো উনি বলেছিলেন যে আমরা সবাই সমান, আমাদের কোনো লিডার নেই, একমাত্র স্যারই হচ্ছেন ওনার সিইও বা লিডার। তাহলে আবার কেন 60 জনের আন্ডারে আমাদের থাকতে হবে? ট্রায়াল বলে একটা সিস্টেম আছে। ট্রায়াল কোনো বেটার কোনো ফাংশন শুরু হওয়ার আগে রিহার্সিল হয় বা ট্রায়াল হয়। তাই হয়তো স্যার ওনার একদম খুব ক্লোজ যে সমস্ত ব্যক্তিবর্গ রয়েছেন বা ওনার যে ম্যানেজমেন্ট টিম বা ওনার যে আমরা গ্লোবাল লিডার বলি সেটাও হতে পারে, বা আমিও ভাগ্যচক্র হতে পারি, রুমি আক্তার ম্যামও পড়ে যেতে পারেন, বা হাসনাইন খুরশেদ স্যারও পড়ে যেতে পারেন। ওটা বিষয় না। স্যার সমীক্ষা করে দেখেছেন, শনাক্ত করে দেখেছেন যে কাদের দিলে জায়গাটা সেভ অ্যান্ড সিকিউরিটি এবং কি বলবো প্রাইভেসি জায়গাটা থাকবে, যারা এই মুহূর্তে প্রি লঞ্চিং পিরিয়ডে কোনো নিউজ লিক করবেন না, এরকমই হয়তো ভেবেছেন। এবং 6 লক্ষ আমরা যারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিলাম তাদের মধ্যে থেকে এই মুহূর্তে কালকে যেটা নিউজ তাতে 60 জনকে বাছা হয়েছে। বাছা শেষ হয়েছে এই কথা কিন্তু অনেকে উনি বলেননি, উনি শুধু বলেছেন যে 60 জনকে এখন অবধি শনাক্ত করা হয়েছে। তো যেটা বিষয় এটা হচ্ছে যে একটা শুধু কোম্পানি নয়, এটা একটা নতুন মানুষ গঠনের আন্দোলন। ভাবুন তো কথাটা কত বড়। তাহলে আমরা এখনো মানুষ হতে পারিনি। আমরা হয়তো মানুষের মতো শুধু দেখতে, কিন্তু মানুষের যে সমস্ত গুণ থাকা উচিত, মান এবং হুঁশ দুটো দিয়ে একটা মানুষ হয়, যেটা বড় বড় কীর্তনীয়রা বলে থাকেন, আমাদের মধ্যে হয়তো এখনো ঘাটতি রয়েছে। ঘাটতি না রইলে আমরা এত পিছিয়ে যাই। পাশ্চাত্য দেশের থেকে আমরা অনেক পিছিয়ে রয়েছি, অনেক। অথচ এই বাঙালি জাতি কিন্তু সব জাতি ঊর্ধ্বে। একসময় গোপাল কৃষ্ণ গোখলে একটা কথা বলেছিলেন, হোয়াটস বেঙ্গল টুডে থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। অর্থাৎ এই বাঙালিরা বা বাংলারা আজকে যেটা ভাবছে, ভারতবর্ষ আগামী কালকে ভাববে। আমি কথাটা এই জন্যই বললাম যে আমাদের মধ্যে কিন্তু পেট পাতলা লোকের অভাব নেই। তাই হয়তো স্যার সবাইকে একসঙ্গে আনছেন না। নিশ্চয়ই মেসেজ ক্লিয়ার। তো 60 জনকে দিয়ে শুরু হোক, নো প্রবলেম। 60 জন আগে যে ট্রেনিং সেশন হবে, ট্রেনিংটা
নিন। ওনারা দারুণভাবে ট্রেনিং সেশন কমপ্লিট করার পর ওনারাই আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেলের মাধ্যমে হতে পারে, লাইভ ওয়েবিনারের মাধ্যমে হতে পারে, কারণ প্র্যাকটিক্যালি তো সামনাসামনি বসে সম্ভব নয়। কারণ আমরা যে কোম্পানিতে রয়েছি একটা গ্লোবাল কোম্পানি, 200+ কান্ট্রির উপরে কাজ হচ্ছে। আর এখন বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ, অনলাইন ট্রেনিংটা খুব একটা চাপের হয় না। সবাই যেহেতু টেকনোলজির উপরেই কাজ হয়, আমরা তো অন স্ক্রিন দেখি এবং একটু ডায়েরি মেনটেন করলে অনেক কিছু বোঝা জানা যায়। তো সেই জায়গাটায় যদি শুরু হয়, নো প্রবলেম। এবং খুব শীঘ্রই এই অক্টোবরে এর একটা ধামাকা শুরু হতে যাচ্ছে। এবং কালকে উনি একদম খোলসা করে বলে দিয়েছেন এই 25 সালেই আমাদের জন্য কিন্তু একটা বড় কিছু চেঞ্জ আসতে চলেছে। তার জন্য কি দরকার? আমাদের এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষা, দরকার ট্রেনিং, দরকার লিডারশিপ নেবার মতো যোগ্য তৈরি হতে গেলে ক্লাস। কারণ আগামী দিনে আমরা যারা ভাবছি আমার মাধ্যমে অনেককে সুযোগ দেব, তাহলে আমাদের লিডারশিপের ট্রেনিং নিতে হবে। আমাদের মধ্যে কোম্পানি রিলেটেড যে টিচিং সেটা খুব দরকার, ট্রেনিং নেওয়া দরকার। কারণ আমি যদি নিজে না বুঝতে পারি অন্যকে কি করে বোঝাবো, তো এই জায়গাগুলো আসতে চলেছে। তো সকলকে বলবো যে এই সময়টা পাখির চোখ, ওয়েবিনারে নজর রাখুন। কি হয় সেটা স্টেপ বাই স্টেপ আমরা সবার শেখা উচিত, বোঝা উচিত, এবং এটা জেনে বুঝেই আমাদের পরবর্তী পদক্ষেপ নেওয়া উচিত। কারণ আমরা যে লক্ষ্যে এগোচ্ছি, এই লক্ষ্যটা কিন্তু বিরাট বড়। আর এই জয় স্যার আমাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার জয়। কারণ এই জয়ে আমরা জয়ী যেমন হব, আমরা বিজয়ীও হব। তো আজকে আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, আমার ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে, বাড়িতে জমজমাট ভাইফোঁটার পর্ব চলছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই আলোচনা করুন, সাথে আছি, পাশে আছি। হ্যাভ এ নাইস ডে। ওভার টু রুমি আক্তার ম্যাম। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার গুরুত্বপূর্ণ আলোচনা আমরা সবাই শুনলাম এবং নিজেকে হৃদয়ঙ্গম করলাম। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এইভাবে প্রেজেন্টেড করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সাথে থাকবেন, ওবিএসটি স্কুলকে সামনে এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশা আপনার কাছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের সাথে নতুনভাবে যুক্ত হয়েছে